আজ 27 অক্টোবর সোমবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এই বইটি সম্পর্কে ছোট করে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে আমি একজন বিনোদন সাংবাদিক ছিলাম একটা সময়, এটি অনেক আগের কথা বলছি। একজন বিনোদন সাংবাদিক হওয়ার ক্ষেত্রে একজন নারী সাংবাদিককে কি কি সমস্যার বাধার সম্মুখীন হতে হয়েছে, আমি যেই সময় এফডিসিতে আমি একজন বিনোদন সাংবাদিক হিসেবে কর্মরত ছিলাম, তখন শুধুমাত্র আমি একা একজন নারী বিনোদন সাংবাদিক কর্মী। তো সেই সময়টাতে যেই সমস্যাগুলো আমাকে সম্মুখীন হতে হয়েছে, সেই জায়গাটির বাস্তব অভিজ্ঞতাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই বইতে হয়তো সম্পূর্ণটা তুলে ধরার সেই সুযোগটা আমার হয়নি, তবে আমার ইচ্ছা আছে যে এটিকে আরও একটি বই আমি লিখব এবং লেখা অলরেডি শুরু করেছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আয়ুব ভূঁইয়া। বাংলাদেশের গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব আমি ভিতরে অনেক করেছি, এতক্ষণ চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিয়েছেন, কিছু কথা লিখেছেন। অনেকটা বইটা জীবন থেকে নেওয়া কিছু অভিজ্ঞতার একটা সম্মান। আমি জানি বিনোদন খাতে যারা কাজ করে তাদের কত প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। যারা পলিটিক্যাল বিট করেন তাদের এক ধরনের প্রতিবন্ধকতা, যারা বিনোদন খাতে কাজ করেন তাদের এক ধরনের প্রতিবন্ধকতা, যারা বিজনেস বিটে কাজ করেন তাদের আরেক ধরনের প্রতিবন্ধকতা। তবে আমাদের মতো দেশে বিনোদন খাতে যে নারীরা কাজ করেন তাদের সমস্যাগুলো অনেক বেশি। যার ধরুন আমার জানার মতে অনেকে শুরু করেছেন বিনোদন সাংবাদিকতা দিয়ে, কিন্তু সেখান থেকে পরে সরে চলে আসছে, অন্য বিটে চলে গেছে। কিন্তু তা নিয়ে এখনও সেই খাতে আছে। শুধু তাই না, সেই বিনোদন খাতকে মানুষের সামনে তুলে দেওয়া, গবেষণা করা, বই লেখা এবং সেটাকে একটি নির্দিষ্ট গতিতে নিয়ে আসার চেষ্টা করি। বইটি মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুল আজম পাবন। আজকে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই সম্পর্কে হয়তো আমরা তেমন কিছু আলোকপাত করতে পারিনি, কেননা বইটি কিছুক্ষণ আগে সবার হাতে গেছে, এটা এখনো সবাই আমরা পড়িনি এবং এটা নিয়ে আমরা ভালোভাবে পড়ব এবং বিশ্লেষণধর্মী আলোচনা হয়তো আমরা লিখতে পারবো এবং বলতে পারবো। তারপর তা নিয়ে সম্পর্কে একটি কথা না বললে নয়। তানিয়াকে আমি দীর্ঘদিন পর্যন্ত চিনি। সে আমাদের টেলিভিশন রিপোর্টার বাংলাদেশ ট্যাবের কর্মী। ট্যাবের সাথে উনি দীর্ঘদিন পর্যন্ত সম্পৃক্ততা আছেন সাংবাদিকতার সুবাদে। অত্যন্ত শুধু লাস্যময় সৌন্দর্য তাই নয়, তার আচরণ ধৈর্যশীলতা অত্যন্ত চমৎকার এবং সাংবাদিকতার উনি যেখানে কাজ করেছেন সেখানে তার অভিজ্ঞতা এবং দক্ষতার স্বাক্ষর রেখেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব এরফানুল হক নাই, এটিএন বাংলা উপদেষ্টা জনাব তাশিক আহমেদ, বাসচাষ সভাপতি জনাব কামরুল আহসান দর্পণ, বিসিআর এ সাধারণ সম্পাদক জনাব দুলাল খান এবং ইতালি বারের শাখার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নূর মোহাম্মদ। আজকে তানিয়া যে বইটি লিখেছে, সবসময় চ্যানেল আই বলতো বাংলাদেশে এই প্রথম। আমার মনে হয় তানিয়া আজকে এই প্রথম নারী নেতৃত্বের যে মিডিয়ার বই, আমার মনে হয় না এখানে আয়ুব ভাইয়ের সামনে আমি দুঃসাহস করছি, এরকম একটি বই লেখা হয়েছে এখন পর্যন্ত। রাজনীতি নিয়ে লেখা হয়েছে, কিন্তু গণমাধ্যম নিয়ে লেখা হয়েছে কিনা আমি জানি না। গণমাধ্যম ও বিনোদন জগতের নারীর নেতৃত্ব ও অবদানকে স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠান ছিল এক অনুপ্রেরণামূলক আয়োজন।